أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসা সম্মানিত মুসল্লিয়ান দিগার মুরব্বিয়ানে ইজম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা মা ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ইবাদত কবুলের তৃতীয় গুরুত্বপূর্ণ শর্ত হালাল উপার্জন ও ভক্ষণ প্রসঙ্গে একটু বিস্তারিতভাবে আলোচনা করতেছিলাম। হালাল উপার্জনের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আমরা গত জুমাতেও মানুষের হালাল উপার্জনটা কিভাবে হারাম হয়ে যেতে পারে, মানুষ হারামের সাথে কিভাবে জড়িত হয় এর কিছু উদাহরণ আমরা তুলে ধরেছিলাম। আজকেও আমরা ইনশাআল্লাহ মানুষের উপার্জন কিভাবে হারাম হয়ে যায় সেই প্রসঙ্গে আরো কিছু উদাহরণ আজকে আমরা উল্লেখ করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে হালাল উপার্জন সংক্রান্ত যে আলোচনাগুলো আছে এই আলোচনাগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। বিশেষ করে বর্তমান সময়ে এটা আরো বেশি জরুরি, কেননা আমরা যেইভাবে ইনকাম করতেছি, উপার্জন করতেছি, প্রত্যেকেরই জানা উচিত যে আমার আপনার ইনকামের মধ্যে হারামের মিশ্রণ ঘটে যাচ্ছে কিনা। যদি হারামের মিশ্রণ ঘটে যায় তাহলে আমি আপনি কষ্ট করে যে ইবাদতগুলো করব সেই ইবাদত তখন আল্লাহর দরবারে আর কবুল হবে না। তাছাড়া এখন এমন একটা সময়ে আমরা অবস্থান করতেছি যেই সময়ে হালালভাবে উপার্জন করাটা অত্যন্ত কঠিন। শুধু কঠিন নয়, খুব বেশি কঠিন। আমরা গত দুই জুমায় আমরা বিষয়গুলো একটু বুঝেছি। আজকে আমরা আরো বুঝতে পারবো আসলে হালালভাবে উপার্জন করা, হালাল খাওয়া কতটুকু কঠিন বিষয়। তো আজকে আমরা যে বিষয়গুলো আনবো এর মধ্যে প্রথমে আনবো আমরা আজকে মূলত আলোচনাটা আমরা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত রাখার চেষ্টা করব। প্রথমে আমরা হারাম কিছু ব্যবসা আছে এরকম যে এই পণ্যের এই ব্যবসাটা, মূল ব্যবসাটাই হলো হারাম। আবার কিছু ব্যবসা আছে এরকম
যে ব্যবসাটা বৈধ, তবে পদ্ধতিগত কারণে বা অন্য কোনো কারণে বৈধ ব্যবসাটা হারাম হয়ে গেল। দুইটা কিন্তু দুই বিষয়। একটা হলো যে ব্যবসাটা করা হচ্ছে সেই ব্যবসাটাই হারাম, আরেকটা হলো যে ব্যবসাটা বৈধ, তবে পদ্ধতিগত কারণে অথবা অন্য কোনো কারণে ব্যবসাটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আমার কথা বুঝেন? ইয়াটা একটু নাড়িয়ে দেন, যে একটা এখানেই বসেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানেই বসেন, আবার ডিস্টার্ব দিলে তখন নাড়িয়ে দেন। তো দুইটা বিষয় আমরা বললাম। একটা হলো খুইলা আবার লাগান। একটা হলো যে মূল ব্যবসাটাই হারাম, আর আরেকটা হলো যে মূল ব্যবসাটা হারাম না, ব্যবসাটা মূলত বৈধ ব্যবসা, কিন্তু পদ্ধতিগত কারণে অথবা অন্য কারণে এই বৈধ ব্যবসাটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। ব্যবসাটাই হারাম, যেরকম নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা। নেশা জাতীয় দ্রব্যের যত ব্যবসা আছে সবগুলো হারাম। নেশা জাতীয় দ্রব্য মানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাতে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আল খামরু, নেশা জাতীয় জিনিস হলো, খামর হলো, মাদক হলো, মদ হলো, যে মা খামারাল আকলা, যেই সমস্ত জিনিস জ্ঞানকে ঢেকে ফেলে, আকুলকে ঢেকে ফেলে। স্বাভাবিক জ্ঞান সামান্য সময়ের জন্য হলেও জ্ঞানটাকে ঢেকে ফেলে, এটাকে বলা হয় মাদক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল খামরু মা খামারাল আকলা, মাদক হলো ওই সমস্ত জিনিস, খামর হলো ওই সমস্ত জিনিস যা মানুষের জ্ঞানকে, মানুষের বুদ্ধিকে, মানুষের আকলকে ঢেকে ফেলে, নেশা তৈরি করে। সামান্য সময়ের জন্য হলেও, অল্প পরিমাণে হলেও, অল্প করে হলেও তার ভিতরে কি আসে? মাদক, একটা মাদকতার ভাব, একটা ভাব আসে, একটু নেশা জাতীয় একটা ভাব আসে, এটার নাম হলো মাদক। আর যত ধরনের মাদক আছে, সকল ধরনের মাদক ইসলামী শরীয়তে হারাম। মাদক তরল জাতীয় হতে পারে, আবার শুকনা জাতীয় হতে পারে। মদ, ফেন্সিডিল, বিয়ার, ইয়াবা, বাবা, এই যে ইয়াবা ট্যাবলেট, বাবা আছে, চেনেগ্রা, বায়াগ্রা, ইয়াগ্রা, আরো কত কিছু আছে, অনেক কিছু আছে, গাঁজা, আফিম, এরপর আপনার এই জাতীয় আরো অনেক কিছু আছে, যে তামাকজাত বিভিন্ন দ্রব্য, এর মধ্যে আছে বিড়ি, আছে সিগারেট। আপনি কশিন কালেও ভাবতে পারবেন না যে বিড়ি খাওয়া হারাম না। আপনি যদি ভাবেন তাহলে আপনার এই ভাবনাটা ভুল। সিগারেট খাওয়া হারাম না, এটা আপনি কখনো ভাবতে পারবেন না। যদি ভাবেন, আপনি যদি মনে করেন, তাহলে আপনার ধারণাটা ভুল। সারা পৃথিবীর আলেমও যদি বলে বিড়ি খাওয়া মাকরু, সিগারেট খাওয়া মাকরু, যেটা বর্তমানে অনেক ধরনের হুজুর আছে, পোশাক আশাকে হুজুর, ওনারা নিজেরাও খায়, আবার বলে আপনার কি এগুলো কি মাকরু জিনিস, এরা সারাদিন বললেও এটা হারাম, মাকরু না। মাকরু মানে অপছন্দনীয়, অপছন্দনীয় না, এটা সরাসরি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর বিড়ি সিগারেট খেয়ে কেউ ধ্বংসের দিকে গেছে না বলতে পারবেন? ফুসফুসে সমস্যা, তার বিভিন্ন দিকে ক্যান্সার, কাশি, মারাত্মক কাশি। কাশি মানে কি? মারাত্মক কাশি। শুধু যেই মানুষটা বিড়ি সিগারেট খায় তার সমস্যা হয় না, তার আশেপাশে যেই মানুষেরা থাকে তাদেরও সমস্যা হয়। দোয়া যাদের নাকে লাগে সবারই সমস্যা হয়। এটা হলো যে খেলো সে প্রত্যক্ষভাবে ধূমপান করলো, আর যাদের সামনে সে ধূমপানটা করলো তারা পরোক্ষভাবে ধূমপান করলো। প্রত্যক্ষ ধূমপান এবং পরোক্ষ ধূমপান দুটোটাতেই ক্ষতি হয়। এরপরে আপনার এই যে মূত্রতলিতে সমস্যা, কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, মানে সমস্যার অভাব নাই।
ইসলামী শরীয়ত আল কোরআনের মধ্যে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যত বৈধ জিনিস আছে, যত পবিত্র জিনিস আছে, ভালো জিনিস আছে, এগুলোকে বৈধ করেন, আর অপবিত্র জিনিসকে, ক্ষতিকর জিনিসগুলোকে তিনি হারাম ঘোষণা করেন। তো বিড়ি, সিগারেট বা এই যে জর্দার কথাই বলেন, পানের সাথে যে জর্দা খাওয়া হয়, গুলের কথা বলেন, এইগুলো কিন্তু উপকারী জিনিস না, সবগুলি ক্ষতিকারক জিনিস। এরপরে এগুলোর মাধ্যমে হয় অপচয়। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে কিন্তু অপচয় করতে নিষেধ করেছেন। এরপরের কথা হলো যে আপনি একজন মানুষ, যেই মানুষটা সিগারেট খায়, যেই মানুষটা জর্দা খায়, এই মানুষটা কিন্তু এক মুঠ জর্দা একসাথে খেতে পারবে না। হাফ গ্লাস জর্দা, এক পোয়া জর্দা, আধ বা জর্দা একসাথে যদি দেওয়া হয় খেতে পারবে না। কেন পারবে না? সে জানে এটা ক্ষতি করবে। সে কেন, মানুষ কেন, আমি তো একদিন বলেছিলাম আপনাদেরকে, গরু ছাগল পর্যন্ত জানে জর্দা খাওয়া যায় না। জর্দা ক্ষেতের, তামাক ক্ষেতের পাশে গরু ছাগল লেগে একেবারে ক্ষেতের ভেতরে আপনি কি করেন, লাঠি দিয়ে বেঁধে দেন, দেখি কি পরিমাণ তামাক গাছ খাবে না, কারণ এটা ক্ষতিকর একটা বিষয়। তো বলতেছিলাম, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাদক হলো যেই সমস্ত জিনিস বুদ্ধিকে সামান্য সময়ের জন্য হলেও লুপ করে দেয়, ঢেকে ফেলে, আকলকে বিলুপ্ত করে দেয় অল্প সময়ের জন্য হলেও, ওটার নামে হলো কি? মাদক। আর ইসলামী শরীয়তে সকল ধরনের মাদক হারাম। অতএব মাদক জাতীয় যত জিনিস আছে, নেশা জাতীয় যত জিনিস আছে, নেশা জাতীয়, মাদক জাতীয় সকল দ্রব্যের, সকল পণ্যের ব্যবসা বাণিজ্য করা হারাম। এটা এই মূল ব্যবসাটাই কি? হারাম। আর মাদক এত মারাত্মক জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির রেফারেন্সে মিশকাতের 2776 নম্বর হাদিস এসেছে যে মাদকের সাথে সংশ্লিষ্ট যে মানুষেরা থাকে, নেশা জাতীয় দ্রব্যের সাথে সংশ্লিষ্ট যে মানুষেরা থাকে, এদের সবার প্রতি অভিশাপ। প্রথম কথা হলো যে মূল মাদক তৈরি করতে, মনে করেন একটা ইয়াবা ট্যাবলেটের কথাই আমরা বলি, ইয়াবা ট্যাবলেটটা কিন্তু তৈরি করতে কিছু উপাদান লাগে না? উপাদান লাগে। বিড়ি তৈরি করতে উপাদান লাগে, সিগারেট তৈরি করতে উপাদান লাগে, যে মূল উপাদান। এরপরে প্রসেসিং করে ট্যাবলেটটা তৈরি করা হয়, মাদকটা তৈরি করা হয়। যে ওই উপাদানগুলো যেই মানুষটা সরবরাহ করে, উপাদানগুলোর সাথে যেই মানুষটা মানে জড়িত থাকে, বা মাদক তৈরির উদ্দেশ্যে আপনার যেমন বিড়ি সিগারেটের জন্য তামাক গাছ চাষ করা লাগে, যেই মানুষ তামাক গাছটা চাষ করলো বিড়ি সিগারেট তৈরি করার জন্য, ওই মানুষটার উপর, তার উপরে প্রথম হলো ওই শ্রেণীটা, তাদের উপরে আল্লাহ রাসূলের অভিশাপ। 2 নাম্বার, যেই মানুষটা মূল জিনিসটা তৈরি করলো, সরাসরি তো তামাক গাছটা তো সরাসরি আমরা ব্যবহার, যেই মানুষেরা ব্যবহার করে তারা সরাসরি ব্যবহার করেন না, এটা প্রসেসিং করতে হয়, প্রসেসিং করে এটাকে উপযোগী করতে হয়। ইয়াবা ট্যাবলেটটা বা আপনার ওই যে বিভিন্ন জিনিসগুলো যেগুলো আছে, এই নেশাজাতীয় জিনিসগুলোকে একটা প্রসেসিং করতে হয়। মদ, বিয়ার, ফেন্সিডিল একটু প্রসেসিং করে তারপর এটাকে কি করতে হয়? বাজারজাত করতে হয়। যারা এটাকে প্রসেসিং করে মানে তৈরি করলো, এদের উপরে কি? অভিশাপ। যেই মানুষ মাদক সেবন করে তার উপরে রাসূলের অভিশাপ। যেই মানুষ অন্যদেরকে সেবন করায়, পরিবেশন করলো, যেই মানুষটা মনে করেন সে নিজে ব্যবহার করে না, কিন্তু যারা ব্যবহার করতেছে তাদের জন্য সে পরিবেশন করলো, তার উপরে রাসূলের অভিশাপ। যেই মানুষ যারা আমদানি করলো, চট্টগ্রাম থেকে মনে করেন যে নেশা জাতীয় জিনিস আসবে, আখাউড়া থেকে নেশা জাতীয় জিনিস আসবে ভৈরবে, যিনি এটাকে বহন করে নিয়ে আসলেন, আমদানি করার দায়িত্বে যিনি ছিলেন, তিনি নিজে বহন করে আনেন আর উনি কাউকে অর্ডার দিয়ে আনান, এদের সবার উপরে রাসূলের অভিশাপ। যার জন্য আমদানি করা হয়, যেই মানুষটা মাদক আনে সে নিজে ব্যবহার করে না, অন্য জায়গায় সে বিক্রি করে দেয় মনে করেন, তো এই মানুষটা তো আমদানি করলো, মূল আমদানি কারক কিন্তু এই মানুষটা, তো তার উপরেও রাসূলের অভিশাপ। যে মানুষটা বিক্রি করবে তার উপরে অভিশাপ, যে কিনবে তার উপরে অভিশাপ। ওই মাদক কেনা বেচা হয়, নেশা জাতীয় দ্রব্য কেনা বেচা হয়, বিড়ি সিগারেট কেনা বেচা হয়, যেই সমস্ত দোকানের কর্মচারী আছে তাদের উপরে রাসূলের অভিশাপ। যেই মানুষ এই সমস্ত জিনিসের লভ্যাংশ ব্যবহার করে ভোগ করে তাদের উপরে রাসূলের অভিশাপ।
মোটমাট এই মাদকের সাথে জড়িত 10 শ্রেণীর মানুষের উপরে রাসূলের অভিশাপ বর্ষিত হয়। তাহলে এই জিনিসটা এমন একটা মারাত্মক জিনিস যে এটার ব্যবসা ইসলামী শরীয়তে একেবারেই কি হারাম। এটা হলো একেবারে হারাম ব্যবসা। এটা হলো মূল ব্যবসাটাই হারাম। মূল ব্যবসা হারাম। এবং আরেকটা জিনিস কি, গান বা বাদ্যযন্ত্র বিক্রি করা। গান বিক্রি করা, অনেকে গান গেয়ে উপার্জন করে, অনেকে আপনার গান লিখে কি করে উপার্জন করে, লেখাগুলো বিক্রি করে। অনেকে বাদ্যযন্ত্র বিক্রি করে কি করে উপার্জন করে, বাদ্যযন্ত্র ভাড়া দিয়ে উপার্জন করে। এই যে জিনিসগুলো, এই ব্যবসাটাই সুরকার থাকে একজন, গীতিকার থাকে একজন, বা গানের সিডি ক্যাসেট বলেন, বা আপনার ওই রেডিও, তো এখন রেডিও না, ট্যাপ নাকি, ওই আগের যুগে যে আপনার করা হতো, গান টান শোনা হতো, এই ধরনের ক্যাসেটই বিক্রি করলো বা সিডি ক্যাসেট বিক্রি করলো। এই যে কাজগুলো যারা করে, এই যে গানের সাথে সংশ্লিষ্ট, বাদ্যযন্ত্রের সাথে সংশ্লিষ্ট যত ধরনের ব্যবসা আছে, যত ধরনের উপার্জন আছে, সবগুলো হারাম। সিনেমা, নাটক, এই যে বিভিন্ন ধরনের অশ্লীল নাটক, এইগুলোর ইনকাম সম্পূর্ণরূপে হারাম। এটা বৈধ হওয়ার কোনো সুযোগ ইসলামী শরীয়তে নেই। এরপর আপনারা মনে করেন যে সুদী ব্যবসা। সুদী যত ধরনের ব্যবসা আছে, যেই ব্যবসার মূলটাই হলো সুদের উপরে। যেমন মনে করেন পুরান টাকার বিনিময়ে নতুন টাকা দেওয়া, নতুন টাকা দিল 10 টাকা, পুরান টাকা নিল 11 টাকা, এরকম করে না? বিশেষ করে আপনার বিভিন্ন অনুষ্ঠানের সময় এই কাজগুলো হয়। ঈদের সময় তো আরো খুব বেশি হয়। 100 টাকা, নতুন 100 টাকার নোট দিল, আপনি তাকে 102 টাকা দিলেন, 110 টাকা দিলেন। সুদী ব্যবসা। এটা এক জাতীয় জিনিস, কম বেশি করা ইসলামী শরীয়তে সুদ হারাম। এটা করা যাবে না, এটা হলো বৈধ। এরপরে মনে করেন যে কোনো এনজিও না, ওই এনজিও তো, এখানে এনজিওতে মনে করেন এটা তো চাকরির একটা বিষয়, এটা আলাদা প্রসঙ্গ। বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান মনে করেন এরকম যে এটার মূলটাই হলো সুদ ভিত্তিক। মনে করেন ব্যাংক থেকে একটা শাখা নেওয়া হলো, যেরকম আমাদের ভৈরবে অনেকগুলো ব্যাংক আছে, ব্যাংক থেকে কিন্তু বিভিন্ন এলাকাতে অঞ্চলে বুথ থাকে, আপনার শাখা ব্যাংক, ছোট ব্যাংক, এজেন্ট ব্যাংক বলেন, বা ওই যে ছোট ব্যাংকের কাজ করে, যেখানে সুদি লেনদেন হয়। এটাও এক ধরনের ব্যবসা। যদি সুদি লেনদেন হয় তাহলে ওই ব্যবসাটাও কি হারাম, মূল ব্যবসাটি হারাম। ইত্যাদি ব্যবসাগুলো, এই যে মূল ব্যবসা যেটা হারাম, এই সরাসরি হারাম ব্যবসার সাথে জড়িত হলে ইনকাম হারাম একেবারে হয়ে যাবে। এটা আমাদের সবার সামনেই কি স্পষ্ট। এটা হলো ব্যবসার ক্ষেত্রে হারাম হওয়ার একটা সূরা। আমার কথা বুঝতেছেন? একটু গুরুত্ব দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসুন যে ব্যবসাটা হালাল, মূল ব্যবসাটা কি হালাল, মূল ব্যবসাটা হারাম না। তবে হালাল ব্যবসার উপার্জনটাও হারাম হয়ে যেতে পারে কতগুলো কারণে, যেটা খুব সূক্ষ্ম বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এটার সাথে অনেক ব্যবসায়ী ভাইয়েরা জড়িত। সুদী ব্যবসার সাথে সবাই জড়িত না। এরপরে আপনার গান বাদ্যযন্ত্রের ব্যবসার সাথে সবাই জড়িত না। এরপরে আপনার মাদকের সাথে, মাদক জাতীয় দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সাথে সবাই জড়িত না। বেশিরভাগ ব্যবসায়ীরা ভালো বৈধ জিনিসের ব্যবসায়ী করেন। আর ব্যবসা করা খুব ভালো একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে দখল করবে না, বক্ষণ করবে না, তবে তোমরা পরস্পরের সম্মতিক্রমে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তোমরা কি করতে পারবে? পরস্পরের সম্মতিক্রমে ব্যবসা বাণিজ্য। শুধু বৈধ ব্যবসা হলেই হবে না, এখানে দুইজনের সম্মতিরও একটা বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কেন বললেন, আমরা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা বাণিজ্যগুলো আছে, এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তোমরা কি করতে পারো? যে এই সম্পদ তোমরা পাও, যে লাভ তোমরা পাও, সেই লভ্যাংশ তোমরা ভোগ করতে পারো। তো ব্যবসা বাণিজ্য করা এটা খুব ভালো কাজ, এটা বৈধ একটা কাজ। তবে এই বৈধ ব্যবসাটাকে, এই বৈধ কাজটাকে অনেক মানুষ বিভিন্ন জিনিসের আশ্রয় নিয়ে বা বিভিন্ন পদ্ধতিতে করার কারণে, কিছু কিছু পদ্ধতির সংমিশ্রণ ব্যবসার মধ্যে থাকার কারণে সেটা বৈধ জিনিসটাও অনেক সময় কি হয়ে যায়? হারাম হয়ে যায়, অবৈধ হয়ে যায়। যেমন মনে করেন ব্যবসা করতে গিয়ে আপনার অতিরঞ্জন করা। কি করা? অতিরঞ্জন করা। অতিরঞ্জন কিভাবে একটু উদাহরণ দেই। মনে করেন আমরা হসপিটাল, এটা কিন্তু একটা ব্যবসা। হসপিটালও কিন্তু কি হয়? হসপিটাল একটা ব্যবসা প্রতিষ্ঠান, সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান। হসপিটাল দিয়ে আমরা উদাহরণ দিই, যেহেতু এটা একটা হসপিটাল, এখান থেকে আমরা শুরু করি।
ভৈরবে অনেকগুলো হসপিটাল আছে, আমাদের বাংলাদেশে আনাচে কানাচে বহু হসপিটাল আছে, অনেক ক্লিনিক আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, হেলথ কেয়ার নামে বিভিন্ন ধরনের এই স্বাস্থ্য সংক্রান্ত পেশার সাথে জড়িত অনেক ব্যবসা প্রতিষ্ঠান আমাদের এই বাংলাদেশে আছে। এখন মনে করেন একটা হসপিটাল, একটা ডায়াগনস্টিক সেন্টারের কথাই আমরা যদি বলি, তো এই হসপিটাল তার যেই কোয়ালিটি, এই হসপিটালের চিকিৎসা সেবার যেই মান নাই, সে কি করলো মার্কেটে মাইকিংয়ের মাধ্যমে বা আপনার বিভিন্ন লিফলেটের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে যেই গুণ তার ভিতরে নাই, যে এই প্রতিষ্ঠানের ভিতরে নাই, এরকম কিছু গুণ বাহিরে কি করলো প্রচার করলো। মনে করেন স্পেশালাইজড হসপিটাল না, কিন্তু সে বললো যে এটাকে স্পেশাল হসপিটাল, এর মধ্যে অনেক সেবা দেওয়া হয়। মনে করেন যে এই একটা হসপিটাল তার মেশিনগুলো আধুনিক না, এখন মাইকে দেদারচে প্রচার করা হচ্ছে এই হসপিটাল কি আধুনিক, অত্যাধুনিক একটা হসপিটাল, ডিজিটাল একটা হসপিটাল। আসলে ডিজিটাল হসপিটাল না, জনগণ তার ডিজিটাল কি শুধু নামই শুনে, প্রকৃতপক্ষে ডিজিটাল কতটুকু বুঝে। এমনও হসপিটাল আছে আপনার ধরেন কোন একজন ডাক্তার, অনেক বড় একজন ডাক্তার কোনো এক সময় এখানে 1-2 দিন এসেছিল, তো ওনার নামটা তখন খুব ভালোভাবে হাইলাইট করা হলো। একটা সময় উনি আর এই হসপিটালে কি করেন না, আসেন না, কিন্তু ওনার নাম ভাঙিয়ে বহু রোগী এখানে আনা হচ্ছে, অন্য ডাক্তারদের দেখানো হচ্ছে। এটা আমি কেন বললাম, আমি আমার একজন নিজস্ব মানুষকে চিকিৎসা করানোর জন্য ঢাকার এক হসপিটালে একজন বড় ডাক্তার, একেবারে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উপরে যিনি, তো আপনার এই অ্যাসোসিয়েট প্রফেসর উনি চিকিৎসা দেন, ওনার কথা শুনে আমি আপনার অনেক বড় ডাক্তার শুনে আমি গিয়েছিলাম, তো গেলাম উনি নাই। তো পরে সিরিয়াল যাতে দিতে পারি ভৈরব থেকে যাব, তো নাম্বার নিয়ে আসলাম। যখনই যাব তখনই কি বলছে যে আপনি আগে ফোন দিয়ে সিরিয়াল দিয়ে আসবেন, 14 দিন আগে সিরিয়াল দিতে হয়, আবার 1 সপ্তাহ আগে আবার তাদের সাথে কনফার্ম করতে হয়, যেদিন যাব ওই দিন সকালে আবার তাদের সাথে কনফার্ম করে তারপর রওনা হতে হয়, এরকম অবস্থা। উনি খুব বড় মাপের ডাক্তার। তো যাই হোক, আমি এইভাবেই কাজ করতেছিলাম। পরপর কয়েকবার এরকমভাবে আমি যখন দেখলাম যে না, সিরিয়াল দেওয়ার পর এই ডাক্তার উনি আর মূলত একদিনও আপনার যতবার সিরিয়াল দেওয়া হয় একদিনও শুনি নাই যে উনি চেম্বার করবেন। পরে আমি নিজে গেলাম, ভালোভাবে খবর নিলাম, আবার দ্বিতীয়বার গিয়ে খবর নিয়ে দেখলাম কি যে ওই জায়গায় মূলত উনি কোনো এক সময় চেম্বার করতেন, কয়েকবার চেম্বার করেছেন, এরপর থেকে ইনিও এই হসপিটালেই আসেন না, কিন্তু ওনার নাম দিয়ে রোগীগুলো টেনে নেওয়া হয়, অন্য ডাক্তাররা এটার চিকিৎসা করে। এখানে কি হয়ে গেল, প্রতারণা হয়ে গেল না, প্রতারণা হয়ে গেল, অতিরঞ্জন হয়ে গেল। মূলত এই ডাক্তার এখানে নাই, এমন সেবা এই হসপিটাল থেকে দেওয়া হয় না, কিন্তু মানুষদেরকে কিন্তু বলা হচ্ছে এই এখান থেকে সেবাগুলো দেওয়া হয়। এই যে দেখেন, যেই সেবা দেওয়ার যোগ্যতা একটা প্রতিষ্ঠানের নাই, সে মাইকের মাধ্যমে বিভিন্নভাবে প্রচার করলো এই যোগ্যতা, এই মেশিন তার হসপিটালে আছে। আবার করে কি দেখেন, অনেক হসপিটাল তার এই মিথ্যাটাকে কেন্দ্র করে অনেকগুলো দালাল নিযুক্ত করেন, যেটা আপনারা সবাই জানেন। বিশেষ করে আজকে তো শুক্রবারে তো আপনার খুব ভালোভাবে আপনারা জানার কথা। আমি নিজেও একবার এক প্রোগ্রামে গিয়েছিলাম রংপুরে, আমি প্রোগ্রাম করব, রিক্সা থেকে নামার আগে দালাল এখান থেকে আসলো, ওখান থেকে আসলো, হুজুর আমার এখানে ঢাকা থেকে ডাক্তার আসে, আমার এখানে ওখান থেকে ডাক্তার আসে, আমাকে রিক্সা থেকে নামতেই দিচ্ছে না। লাস্ট পর্যন্ত এই দালালদের কারণে আমি বাধ্য হলাম একজন ডাক্তারের চেম্বারে যাওয়ার জন্য। মূলত আমার কোনো সমস্যা ছিল না, ডাক্তার সাহেবের চেম্বারে গিয়ে বললাম যে স্যার, আমি হলাম এই বিষয়, আমার বাড়ি ওই জায়গায়, আমি আসলাম এই কাজে, কিন্তু আমাকে আপনার দালালেরা এভাবে ধরে আনলো। পরে উনি হাসতেছেন, পরে বলেন যে আমাদের এখানে বিষয়টা এরকমই। তো এরকম দেখবেন আমাদের ভৈরবে এরকমটা এখন শুরু হয়ে গেল। তো এই যে মূলত দালাল, আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠানের গুণগত মান ভালো হয় এমনিতেই তো রুগী আসবে। আপনি দালাল কখন ধরা হয়, যখন আপনার এখানে সমস্যা। দালাল এখানে কি করবে, দালাল কি করে, আপনার দুপক্ষ থেকেই কিন্তু কি করে টাকা নেই, কমিশন নেই, যে প্রতিষ্ঠান থেকে সে কমিশন নেই, প্রতিষ্ঠানকে বলবে আমি আপনাদেরকে রুগী এনে দেবো, আবার ওই রুগীকে বলে আমি আপনাকে খুব কম দামে ভালো চিকিৎসা করিয়ে দেবো। আসলে পুরোটা কিন্তু মিথ্যা। এই যে এখানে আপনার অতিরঞ্জনের মাধ্যমে, মিথ্যার আশ্রয় নেওয়ার মাধ্যমে, দালালি করার মাধ্যমে এখানে কি হয়ে গেল, যে মূলত সেবামূলক প্রতিষ্ঠান ছিল, বৈধ একটা ব্যবসা ছিল, এখানে কিন্তু হারাম প্রবেশ করে গেল, হারাম প্রবেশ করে ফেললো। আপনি দেখবেন একটা কাপড়ের দোকানে যান,
একটা জুতার দোকানে যান, জুতার ব্যবসা করা বৈধ ব্যবসা, কাপড়ের ব্যবসা করা বৈধ ব্যবসা। দেখবেন ওই জায়গায় ব্যবসা করতে গেলে অনেক মানুষ এরকম আছেন, মিথ্যা কথা বলে আপনাকে খারাপ পণ্যটা আপনাকে কি করে ভালো বলে চালিয়ে দেয়। এমনও অনেক হয়, প্রথমে আপনাকে যে পণ্যটা দিয়েছিল সেটা ভালোই ছিল, দামও কম ছিল, এখন কোনো কারণে পণ্যটা আপনার কি করতে হবে, পাল্টাতে হবে। এখন আরেকটা পণ্য দিল, আরেকটা জিনিস দিল, এইটার চেয়ে কম দামি, কিন্তু আপনাকে বলবে কি এটার চেয়ে এটা বেশি দামি, টাকা বেশিও নেই। আর বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয়, কারণ আমি এরকম পরিস্থিতির অনেকবার সম্মুখীন হয়েছি, আমার মনে হয় অনেক ক্ষেত্রে মানুষ এরকমটা করে থাকে, মিথ্যার আশ্রয় নেওয়া হয়। গুণগত মান যেটা নাই সেটার কথা বলা হবে, বেশি বেশি শপথ করা হয়, কসম করে যে আল্লাহর কসম আমার পুঁজি পড়েছে হুজুর এরকম, স্যার আমার পুঁজি, ভাই বাছিজা বা আমার ওই যে বাবা ভাবি বোন মা চাচি আমার পুঁজি এরকম, বা আমার এটা এর কমে বিক্রি করলে আমার কি হয় না, আমার একেবারে লস হবে, আল্লাহর কসম এরকম ঘন ঘন কি করে শপথ করে। অতিরঞ্জনের মাধ্যমে মানুষ হালাল ব্যবসাকে বৈধ করে। এরপর আপনার মিথ্যার আশ্রয় নেওয়ার মাধ্যমে মানুষ হালাল ব্যবসাকে বৈধ করে। দালালদের আশ্রয় নেওয়ার কারণে, দালালির কারণে বৈধ ব্যবসাটা কি হয়ে যায়, হারাম হয়ে যায়, বৈধ ইনকামটা হারাম ইনকামে পরিণত হয়। বেশি বেশি শপথ করে, এই মিথ্যা শপথগুলো করে, শপথ করে মানুষদের মনগুলোকে আপনার বিকৃত করে পণ্য বিক্রি করার কারণে কি করা হয়, বৈধ জিনিসটাও কি হয়ে যায়, অবৈধ হয়ে যায়। এরপরে দেখেন বৈধ ব্যবসা হারাম কিভাবে হয়। আপনি মনে করেন কোনো শস্যের ব্যবসা করবেন, কৃষক মানুষ, কৃষি পণ্য আপনি বিক্রি করেন, উপযুক্ত হওয়ার আগে আপনি কি করলেন, আপনি সবজি ক্ষেত থেকে সবজি গাছ বা সবজি ক্ষেত থেকে আপনি সবজি তুলে ফেললেন। এই উপযুক্ত হওয়ার আগে কাঁচামরিচের কথা বলেন, শিমের কথা বলেন, বেগুনের কথা বলেন, আপনি যে সমস্ত জিনিসগুলো উপযুক্ত না হলে খাওয়া যায় না, এই সমস্ত জিনিস উপযুক্ত হওয়ার আগে আপনি কি করলেন, বাজারে এনে আপনি বিক্রি করে দিলেন। মূলত এগুলো খাওয়ার উপযুক্ত না, এটা কিন্তু ইসলামে শরীয়তে এটা কিন্তু বৈধ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন। এক ব্যবসায় দুই ব্যবসা, এটাও ইসলামে নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বায়াতাইনি ফি বায়াতিন, এক ব্যবসায় আরেক ব্যবসা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এটার স্পষ্ট উদাহরণ হলো এরকম যে আপনি একটা পণ্য কিনতে গেলেন, মনে করেন এটাই কিনবেন, এই মাউথটা কেনার জন্য গেলেন, আপনি যদি নগদ দামে কিনেন আপনাকে দেওয়া হবে কি 500 টাকায়। আর আপনি যদি মনে করেন যে 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে আপনি টাকা দেন, কিস্তিতে টাকা দেওয়ার সুযোগ আপনার আছে, তবে আপনাকে দিতে হবে 520 টাকা। এখন নগদ কিনলে 500 টাকা, বাকিতে কিনলে এটার দাম একটু বেশি। এই যে এটা নগদ এক মূল্য একই পণ্যের, আবার এই পণ্যটার বাকিতে যদি আপনি কিনেন এটার মূল্য হবে আরেক, তাহলে এটা হয়ে যাবে কি এক ব্যবসায় দুই ব্যবসা। এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে সুদ কিভাবে, আপনার যে 20 টাকা যে বেশি নেওয়া হলো এটা কিন্তু এই জিনিসটার মূল্য না, কারণ এই জিনিসটার মূল্য নগদ বিক্রি করলে যা মূলত সেটা, আর 20 টাকা অতিরিক্ত নেওয়া হলো কেন, ওই সময়ের উপরে। এটাকে বলা হয় রিবা আর নাসিয়া, বাকিতে সুদ, এই সময়টার উপরে। আবার যদি এরকম হয় এটার মূল্যই হলো 520 টাকা, আপনি নগদ নিলেও 520 টাকা, 6 মাসের কিস্তিতে দিলেও আপনি 520 টাকায় দেওয়ার সুযোগ আপনার জন্য আছে, তখন এটা হবে ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাস্টমারের জন্য ইহসান, সোয়াবের কাজ, ভালো কাজ, বৈধ ব্যবসা প্লাস অতিরিক্ত একটা সোয়াবেরা এই সুযোগটা দেওয়ার কারণে পেয়ে গেল। এরপরে মনে করেন যে বৈধ ব্যবসা অনেক সময় অবৈধ হয়ে যায় কিভাবে, হস্তগত হওয়ার আগে যদি কোনো পণ্য মাল বিক্রি করা হয়, হস্তগত হওয়ার আগে কোনো মাল বিক্রি করে দিলে এটা আর হালাল থাকে না, হালাল ব্যবসা হলেও এটা হারাম হয়ে যায়। উদাহরণ দিই আমরা, মনে করেন পুকুরে আপনি মাছ চাষ করলেন, পুকুরের মাছ আপনি বিক্রি করে দিবেন। এখন আপনি মাছ ছাড়ার সময় আপনি একটা আনুমানিক হিসাব করে মাছের পোনা আপনি ছেড়েছিলেন, বিক্রি করার সময় আপনি কি করলেন, এমনিতে একটা অনুমান ভিত্তিক আপনি একটা দাম দর নির্ধারণ করে ক্রয় বিক্রয় এখানে হয়ে গেল। এটা ইসলামী শরীয়তে হারাম, এটা বৈধ ব্যবসা না, অবৈধ ব্যবসা। কারণ এটা আপনার এই মাছগুলো আপনার হাতে এসে পৌঁছায় নাই, পুকুরে আপনি যেই পরিমাণ ধারণা করলেন এমনটা নাও থাকতে পারে। এই মাল আপনার হাতে, ধরেন আপনি যদি মাছগুলো ধরে বিক্রি করতে চান, এর ভিতরে অনেক মাছ মরে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা হয়ে যেতে পারে, এই কারণে এটা নাই। অনেকে আপনার গাছের মধ্যে আম রেখে কি করে ফেলেন,
আমগুলো বিক্রি করে ফেলেন। আমের সময় জিনিসগুলো আমরা খুব লক্ষ্য করতে পারি না, আম আপনার হাতের নাগালে না এনে গাছে রেখে অনেক সময় তো মুকুল পর্যন্ত বিক্রি করে ফেলেন। ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম, এই ব্যবসা হালাল না। গাভীর পেটে বাছুর রেখে, বাছুর জন্ম দেওয়ার আগেই গাভীর পেটে বাছুর রেখে বাছুরকে বিক্রি করে ফেলেন, হারাম। আমাদের বাংলাদেশে তো আপনার বাহির থেকে অনেক মাল আসে, অনেক মাল আমদানি করা হয়। আপনার এই যে চট্টগ্রাম বন্দরটাই তো হলো আপনার ব্যবসায়িক একটা বন্দর। মনে করেন যে ইন্দোনেশিয়া থেকে মাল আসলো, বিভিন্ন জাপান থেকে মাল আসলো, ওই জাপান থেকে মাল আসলো, কিনলেন একজন, কাগজপত্র মনে করেন বাংলাদেশে এসে পৌঁছলো, মাল কিন্তু এখনো আপনার ওই জাহাজে আছে, এখনো মাল বাংলাদেশে এসে পৌঁছায় নাই। প্রথমে মনে করেন উদাহরণস্বরূপ আমি আনলাম, আমি কাগজপত্রটা কি করলাম, এই কাগজপত্র দেখিয়ে আমি আব্দুল করিম নামক আরেকজন ব্যক্তির কাছে আমি এটা কি করে দিলাম, বিক্রি করে দিলাম। মাল কিন্তু এখনো এসে পৌঁছায় নাই। উনি আবার করলেন কি, আবার আব্দুর রহিম নামক আরেকজন ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন। এখানে মনে করেন এই যে আমি যে বিক্রি করলাম আমার বিক্রিটাও অবৈধ, উনি যে বিক্রি করলেন তার বিক্রিটাও অবৈধ। এরকম ভাবে মাল এখানে এসে পৌঁছার আগে, আমি মালটা দেখার আগ পর্যন্ত, আমার কবজায় নেওয়ার আগ পর্যন্ত যতবার এটা কেনাবেচা হবে সব হবে অবৈধ। আপনি গাড়ি আনতেছেন, অথচ আপনি বাংলাদেশে এনে ভালোভাবে দেখার পর আপনি যদি এটাকে বিক্রি করতেন, এটা বৈধ হতো, আপনার উপার্জনটা হালাল হতো। কিন্তু হাতের নাগালে আসার আগে আপনি বিক্রি করে দিলেন। হতে পারে তো এরকমটা যে দুর্ঘটনার কবলে পড়ে এটা ধ্বংস হয়ে যাবে, এরকম হতে পারে না? হতে পারে। টাইটানিক জাহাজ তৈরি করার পর কি করা হয়েছিল, খুব গর্ব করা হয়েছিল এটা আর ডুববে না, কিন্তু কি হলো, থাকলো, ডুবে গেল। তাই বর্তমানে তোর যেই পরিমাণ গজব আল্লাহর পক্ষ থেকে মানুষের কর্মের কারণে পৃথিবীতে আসে, হঠাৎ করে বড় একটা সমস্যা হয়তো এটা নষ্ট হয়ে যেতে পারে। হাতে আসার আগে এখানে কি করা হলো, ক্রয় বিক্রি করে দেওয়া হলো, বৈধ হবে না, হারাম হয়ে যাবে। এরপরে বৈধ ব্যবসা, ওজন বা পরিমাপ করতে গিয়ে কারচুপি করার কারণে, কম বেশি করার কারণে কি হয়ে যায়, বৈধ ব্যবসাটা হারাম হয়ে যায়। আপনি ডাউল বিক্রি করবেন, একটু আপনি অল্প পরিমাণ 1 কেজি নেবে, আপনি কি করলেন 990 গ্রাম দিলেন, 10 গ্রাম কম দিলেন। আপনি যে কম দিলেন আপনি হারামের সাথে জড়িত হয়ে গেলেন, আপনি ঠগাইলেন। আপনি মনে করেন যে গুনে গুনে যে পণ্যগুলো বিক্রি করা হয়, গুনে দেওয়ার কথা 100 দিলেন আপনি 90টা 98টা, আপনি হারামের সাথে জড়িত হয়ে গেলেন। এরকম ভাবে আপনার কোনো খাদ্যদ্রব্য বলেন বা অন্য কোনো জিনিস বিক্রি করা হবে, ভালোটা উপরে রাখা হলো, নিম্নমানেরটা কোথায় রাখা হলো, নিচে রাখা হলো, ভালোটা দেখিয়ে নিম্নমানেরটা বিক্রি করে দেওয়া হলো, হারাম। আমি চাউল কিনতে গিয়েছিলাম কিছুদিন আগে, আপনার আমাকে খুব ভালো চাউলটা দেখালো, আমাকে একটা বস্তা থেকে দিল, আমি বললাম যে ভাই একই মানের, বলো একই মানের, কিন্তু ওই চাউলটা দিল একেবারেই আপনার মনে যে খুব মানে ওই চাউলের মধ্যে এক ধরনের পোকা হয় না, একেবারে পোকায় একেবারে সয়লাভ, চাউল অর্ধেকটা পাউডার হয়ে গেছে এখানে। এই যে আমার সাথে কি করা হলো, এখানে প্রতারণা করা হলো। চাউলের ব্যবসা বৈধ একটা ব্যবসা, কিন্তু এই প্রতারণাটা যে করা হলো, এই মানুষটা যে ইনকামটা করলো সে কি, তার ইনকামটা কি হয়ে গেল, হারাম হয়ে গেল। তো এরকম ভাবে যে বৈধ ব্যবসা, এই বৈধ ব্যবসার মধ্যে মনে করেন এই যে মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে, বেশি বেশি কসম করার কারণে, প্রতারণা করার কারণে, অতিরঞ্জন করার কারণে, দালালি করার কারণে, কারচুপি বা মাপে বা ওজনে কম দেওয়ার কারণে, এক ব্যবসায় 2 ধরনের বিক্রি করার কারণে, হস্তগত হওয়ার পূর্বে এই সমস্ত ক্রয় বিক্রিগুলো করার কারণে, এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করার কারণে বৈধ ব্যবসার ইনকামটাও কি হয়ে যাচ্ছে, আজকে হারাম হয়ে যাচ্ছে। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুরা, আমরা আজকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে মানুষের ইনকামটা হারাম হয়ে যায় এর কিছু উদাহরণ শুনলাম। প্রথমে আমরা বুঝলাম যে কিছু ব্যবসা আছে, মূল ব্যবসাটাই হলো হারাম ব্যবসা, আর কিছু আছে যে ব্যবসাটা হালাল কিন্তু ওই যে মিথ্যার আশ্রয়, অতিরঞ্জন, ধোঁকাবাজি, দালালি, ওজনে কারচুপি করা ইত্যাদি কারণে ব্যবসাটা হালাল, ব্যবসাটার ইনকাম কি হয়ে যায়, হারাম হয়ে যায়। আমাদের সকলের উচিত এই সমস্ত ক্ষেত্রে সতর্ক হওয়া। বিশেষ করে এই ক্ষেত্রে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আমরা সবাই মনে রাখতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছিলেন যে আমি 2টা জিনিসকে সবচেয়ে বেশি ভয় করি। কয়টা জিনিস? 2টা জিনিস। একটা জিনিস হলো বড় আশা, আমি বড় আশাটাকে আমি খুব ভয় করি। আরেকটা হলো মনের অনুসরণ, কুপ্রবৃত্তির অনুসরণ করাটাকে আমি খুব ভয় করি। কেন? একটা মানুষের যখন আশাটা খুব বড় থাকে, তার এই বড় আশা মানুষটার পরকাল বলিয়ে দেয়। আপনার আশাটা খুব বড় আশাটাকে বাস্তবায়ন করার পিছনে আপনি লেগে থাকবেন, পরকালকে আপনি খুব বেশি স্মরণ করতে পারবেন না, পরকাল ভুলিয়ে দেয় বড় আশা।
আর মানুষ যখন মানুষের মনটাকে প্রাধান্য দেয়, মানুষের মন যা চায় সেটাই করে, ইত্তিবাউল হাওয়া বা নফসের অনুসরণ করে, এই জিনিসটা মানুষকে সত্য গ্রহণ করতে বাধা প্রদান করে। মনের অনুসরণ, কুপ্রবৃত্তির অনুসরণ মানুষকে সত্য গ্রহণ করতে দেয় না। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভালোভাবে জেনে রাখো, দুনিয়া এবং আখিরাত দুইটারই সন্তান আছে। যারা দুনিয়ার পিছনে পড়ে থাকে তারা হলো দুনিয়ার সন্তান, যারা আখিরাতকে মুখ্য উদ্দেশ্য বানায়, মূল উদ্দেশ্য বানায়, তারা হলো আখিরাতের সন্তান। তুমি দুনিয়ার সন্তান হওয়ার চেষ্টা করো না, তুমি আখিরাতের সন্তান হওয়ার চেষ্টা করো। কেননা এই দুনিয়াতে আমল করার সুযোগ আছে কিন্তু হিসাব নাই, আর পরকালে হিসাব আছে কিন্তু আমল করার কোনো সুযোগ নাই। কাজেই তুমি আখিরাতের সন্তান হওয়ার চেষ্টা করে দুনিয়াতেই তুমি কি করো, পরকালে যে আমলের দরকার সেই আমলগুলো তুমি দুনিয়া থেকে করে তারপর বিদায় হও। এই কারণে সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা এবং যেই মা বোনেরা আজকে উপস্থিত আছেন, আপনাদের কাছেও আমার পরামর্শ থাকবে, আপনারা অন্তত আমরা যারা আজকে উপস্থিত আছি আমাদেরও আশা যাতে এমন বড় না হয় যে বড় আশা আমাদের পরকালকে ভুলিয়ে দেয়, আর আমরা যাতে মনকে এমন প্রাধান্য না দেই যে মনকে প্রাধান্য দেওয়ার কারণে আমরা সত্যটাকে মানতে আমাদের মন না চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল ধরনের হারাম উপার্জন থেকে বিরত থাকার তৌফিক দিন, আমিন। أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش